আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। অন্যান্য দিন যেমন ভিডিওর শুরুতেই বলি যে, "কেমন আছেন সবাই?" এই কথাটা না আজকে বলতে পারলাম না। এটা আমার বেশ কয়েকদিন আগের ভিডিও। ভিডিওটা রেডি করেছিলাম কিন্তু ভয়েস দিয়ে না আর আপলোড করতে পারিনি। মানে মনের অবস্থা এতটাই খারাপ ছিল। আর মন কেন খারাপ এটা তো সবাই জানেন। এই যে বন্যা দুর্গত মানুষগুলো নাওয়া নেই, খাওয়া নেই, দিন নেই, রাত নেই, ঘুম নেই। কিভাবে তারা নিদারুণ করুণ দিন যাপন করছেন। মানে এটা ভাবতে গেলেই কেন জানি কলিজা কেঁপে ওঠে। আর এত কষ্ট লাগে মানে কি বলবো আসলে। তবে একটা বিষয় ভেবে খুবই ভালো লাগছে যে সাধারণ অনেক মানুষ, অসংখ্য মানুষ বাচ্চারা থেকে শুরু করে ছাত্ররা সবাই এত সুন্দরভাবে বন্যা দুর্গতদের পাশে এগিয়ে এসেছে যেটা খুবই প্রশংসনীয় আসলে। এতে কিন্তু বোঝা যায় যে আমরা সব মানুষ একতাবদ্ধ হয়ে আছি, তাই না? আমার চেনা জানা এরকম অনেক মানুষ আছে যারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। যেমন আমার খুব প্রিয় একজন মানুষ মারিয়াস লাইফস্টাইল চ্যানেলের মারিয়া আপু, তারপর তাসলিমা আপু, তাসলিমা আর্ট ক্রিয়েশনের। এনারাও নিজেদের অবস্থান অনুযায়ী যথেষ্ট করার চেষ্টা করছেন। আসলে যেকোনো ভালো কাজের সাথে থাকতে পারলেও যেন একটা শান্তি শান্তি লাগে, তাই না? তো সবার প্রতি অনেক ভালোবাসা জানাই যারা এত কষ্ট করে এসব কিছু করছেন। যাদের কষ্ট লাঘব করার জন্য এগুলো করছেন, আল্লাহ দ্রুত তাদের কষ্ট লাঘব করে দিন। আর এই অসহায় মানুষগুলোকে মানসিক শক্তি, ধৈর্য দান করুন, সহ্য ক্ষমতা দান করুন। এটাই দোয়া করি আল্লাহর কাছে। রাতে বেঁচে যাওয়া কিছু ভাত ছিল, সেগুলো ফ্রাইড রাইসের মতো করে বানিয়েছি আর সাথে ডিম ভাজি করেছিলাম। এগুলো দিয়ে সকালের নাস্তাটা করেছি, হালকা পাতলা নাস্তা। ছুটির দিন, হাসব্যান্ড বাসায় আছেন আর বেশ কিছু কাজও করছেন। এজন্য ভাবলাম যে ২ কাপ কফি বানাই। ওনাকে ১ কাপ দেবো, তাহলে ওনারও কাজ করতে ভালো লাগবে। আর আমিও দুপুরে রান্না করার আগে একসাথে গল্প করব আর একসাথে কফি খাবো। কফি বানাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আমরা মেয়েরা সংসার করতে কতই না ভালোবাসি, তাই না? সংসারের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিসের সাথে যেন একটা আত্মার সম্পর্ক থাকে, যেগুলো ছাড়া আমরা নিজেদের অস্তিত্বই খুঁজে পাই না। আর এরকম কত শত হাজার লাখ সংসার আজ পানিতে ভেসে গেল, তাই না? অনেকের তো নিজের পরিবারের সাথেও যোগাযোগ নেই, নিজের সন্তানকে খুঁজে পাচ্ছেন না, নিজের বৃদ্ধ বাবা মাকে খুঁজে পাচ্ছেন না। প্রবাসে এমন অনেক ভাইয়েরা আছেন যারা দূর থেকে শুধু তাদের পরিবারকে ভেসে যেতে দেখছেন, তাদের ঘর বাড়ি সে সম্বলটুকু ভেসে যেতে দেখছেন, অথচ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখা ছাড়া তাদের কিচ্ছু করার নেই। মানে চোখের পানি মনে হয় ধরে রাখতে পারি না, এত কষ্ট লাগছে। তবে একটা বিষয় না বলে পারছি না। অনেক সময় সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়াগুলোতে অনেক বেশি বাড়তি নিউজ দেখানো হয়, বাড়তি কিছু ক্লিপ দেখানো হয়, যেগুলোতে না মানুষ আরো বিভ্রান্তিতে পড়ে যায়। মানে মানুষ আরো বেশি ভয় পেয়ে যায়। তো দয়া করে এসব বাড়তি কিছু ছড়াবেন না, যাতে মানুষ বিভ্রান্তিতে না পারে, কষ্ট না বাড়ে। কফি খেয়ে আবারও কাজে লেগে পড়েছি। কিছুদিন আগে দেখছিলাম যে গাছের গোড়াটা একদম শক্ত হয়ে গিয়েছে। তো কাঁটা চামচ দিয়ে একটু মাটিগুলোকে আলগা করে দিয়ে তারপর পানি দিলাম। এতে ভালোভাবে পানিটা প্রবেশ করতে পারবে ভিতরে। এরপর ঘরটা একটু মুছে নিলাম। গতকাল রাতে কিছু ডিম এনেছিল, তো সেগুলো পরিষ্কার করে রাখা হয়নি। এখন একটুখানি পরিষ্কার করে রাখছি। আর ডিম ধোয়ার ক্ষেত্রে সাথে সাথেই একদম পানি থেকে আমি ধুয়ে উঠিয়ে ফেলি। ফ্রিজে আমি সবসময় কিছু লেবু কেটে রাখি। লেবু খেয়ে অনেক সময় মাঝখানটা খাওয়া হয় না, বা মাথার অংশটার সাথে একটু বেশি করে লেবু কেটে অন্যান্য প্রত্যেকটা শেলফে আর ডিমের শেলফটার মাঝখানে এভাবে রাখি। এতে ফ্রিজ খুললে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, কোনো বাজে স্মেল থাকে না। সকাল থেকে বৃষ্টি দেখে দুপুরে ভাবলাম যে খিচুড়ি বানাবো। আমার হাসব্যান্ড খিচুড়ি খুবই পছন্দ করেন, সেটা সকালে হোক, দুপুরে হোক বা রাতে হোক। সাথে অবশ্যই মাংস থাকতে হবে। তবে আমার আবার সকালে বেশি ভালো লাগে খিচুড়ি খেতে। তো যেহেতু বৃষ্টি পড়ছে, খিচুড়ি রান্না করছি। আর ফ্রিজে আগে রান্না করা মাংস ছিল ১ বাটি, সেটাও বের করে রেখেছি। ওটা শুধু গরম করে নেব, তাহলেই দুপুরে হয়ে যাবে।
খিচুড়িটা হয়ে গিয়েছে, একদম নরমও না আবার ঝরঝরেও না, এভাবে বানিয়েছি। আর মাংসটাও এখন কড়াইয়ে দিয়ে একদম লো আঁচে রেখে দেবো, এতে এভাবেই গলে যাবে। ফ্রিজে অনেকদিন কলিজা থাকলে না কেমন জানি লাগে, স্বাদটা একদমই ভালো লাগে না। তো ফ্রিজে বেশ কিছু কলিজা ছিল, তো ভাবলাম সেগুলো দিয়ে একটু কলিজা সিঙ্গারা বানিয়ে ফেলি। সকালে নাস্তা করে তারপর সিঙ্গারা বানিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। বানিয়ে কয়েকটা রেখেছি বিকেলে খাওয়ার জন্য, আর কিছু এভাবে একটা প্লেটে ছড়িয়ে রেখেছিলাম। 3-4 ঘন্টা রাখার পর এগুলো একটু শক্ত হয়ে গেলে এখন একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিলাম। আমার কেন জানি না বৃষ্টির সময় বাদাম ভাজা, তারপর মুড়ি মাখা, পেঁয়াজু, সিঙ্গারা এই ধরনের জিনিস খেতে ভীষণ ভালো লাগে। এই জন্যই একটু বেশি করে বানিয়েছি, যাতে আরো 3-4 দিন খাওয়া যায়। এদিকে মাংসগুলো হয়ে গেছে, এখন কয়েকটা মরিচ ভেজে নিচ্ছি, শুকনা মরিচ ভর্তা আলু ভর্তার সাথে বা খিচুড়ির সাথে আমাদের দুজনেরই খুবই পছন্দের। আর বাসায় তো শসাও নেই, সালাদ করতে পারবো না, তো তাই ভাবলাম যে একটু ভর্তা বানাই, মরিচ ভর্তা, তাহলে আরো খেতে ভালো লাগবে। আমি যখন এই শুকনা মরিচ ভর্তাটা বানাই, আমার হাজবেন্ড দেখলেই আমার নানু বাড়ির কথা বলবেন। উনি নাকি প্রথম আমার নানু বাড়িতে এই ভর্তাটা খেয়েছিলেন। আমার নানু বাড়িতে না যখন আমরা সবাই মিলে একসাথে বেড়াতে যাই, প্রায় 30-35 জন হয়ে যাই আমরা একসাথে, মামা মামি, আমার মামাতো ভাই বোনেরা, খালাতো ভাই বোনেরা সবাই মিলে। তো এত বেশি মজা হয়। তো মামিরা যাই রান্না করেন সেটাই মনে হয় অমৃতের মতো লাগে খেতে। আমার নানু বাড়িতে আসলে আমার কাছে ভালো লাগবে, এটা খুবই স্বাভাবিক। তবে হাজবেন্ড যখন কোনো খাবার বা কোনো কিছুর প্রশংসা করেন তখন কিন্তু ভালো লাগে, কারণ আমি অন্য একটা জায়গার আর উনি অন্য একটা জায়গার। তো ওনার যখন আমাদের কালচার, আমাদের খাওয়া দাওয়া এগুলো ভালো লাগে, তখন কিন্তু আমার শুনতে বেশ ভালোই লাগে। সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছিল, দুপুরে কিছুটা থেমেছিল, আবার বিকালে বৃষ্টি হচ্ছে। তো সিঙ্গারাগুলো যেগুলো রেখেছিলাম ওগুলো এখন ভেজে নিলাম, এখন দুজনে বসে সন্ধ্যায় সিঙ্গারা খাচ্ছি। তো আজকে সিঙ্গারা খেতে খেতেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সকল মানুষের সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুক। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।